হ্যালো বন্ধুরা, তোমাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো ইকুয়েশন অফ এ প্লেন থ্রু এ গিভেন পয়েন্ট অ্যান্ড পারপেন্ডিকুলার টু এ গিভেন লাইন। অর্থাৎ আমাদের একটি বিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে, যেই সমতলটি একটি সরলরেখার সাথে লম্বভাবে অবস্থিত থাকবে। দেখো, আমি তোমাদের সমতলের ছবিটা এঁকে দেখাচ্ছি। আমাদের আজকের টপিক অনুযায়ী আমরা এই সমতলটির সমীকরণ নির্ণয় করব। ধরে নাও সমতলটি এ বিন্দুগামী একটি সমতল, যার অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের এ ভেক্টর, এবং সমতলটি একটি সরল রেখার সাথে লম্বভাবে অবস্থিত আছে। কেমনভাবে? ধরে নাও এই পুরো খাতাটা হচ্ছে আমার এই সমতলটা, এবং ওই সরল রেখাটা হচ্ছে আমাদের এই পেনটা। এই পেনটা এই সমতলটির সাথে যেমন লম্বভাবে অবস্থিত আছে, তেমনভাবেই এই সরল রেখাটা এই সমতলটি লম্বভাবে অবস্থিত আছে। এই সরল রেখাটাকে এই সমতলের নর্মাল ভেক্টরও বলা হবে। এবং সমতলটির সমীকরণ নির্ণয় করার সময় আমাদের আলাদা করে একটি বিন্দু ধরে নিতে হয়। ধরে নাও ওই বিন্দুটি হলো পি বিন্দু, এবং তার অবস্থান ভেক্টর হয়ে গেল, ধরে নিলাম আর ভেক্টর। এখানে এই চিত্র থেকে আমরা এপি ভেক্টর নির্ণয় করব। এপি ভেক্টরটা আমরা এখানে নির্ণয় করব। এখানে আমরা ত্রিভুজ চিত্র ফেলবো। দেখতে পাচ্ছ এইটা ত্রিভুজ হিসাবে কাজ করবে। এখানে আমরা এটা ত্রিভুজ চিত্র হিসাবে ফেলবো। এখানে এপি ভেক্টর, আর ভেক্টর এবং এ ভেক্টর আছে। আর ত্রিভুজ সূত্র অনুযায়ী হবে আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। তাহলে এখানে আমরা এপি ভেক্টর সমান কি পাবো? আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। ভালো করে লিখে দিচ্ছি, এপি ভেক্টর সমান আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবার এইটা সমতল নির্ণয় করার সময় আমাদের এইটা কাজে লাগবে, এই এপি ভেক্টরটা। তোমরা দেখতে পাচ্ছ যে এই সমতলটা এই সরলরেখাটার সাথে লম্বভাবে অবস্থিত আছে। তাহলে এই যে সরলরেখাটা তাহলে এই সমতলে অবস্থিত। তাহলে সমতলটার সাথে যদি এটা লম্বভাবে অবস্থিত হয়, তাহলে এই সরলরেখাটার সাথেও তাহলে এইটা লম্বভাবে অবস্থিত হবে। তার মানে এপি ভেক্টর লম্ব নর্মাল ভেক্টর, অর্থাৎ এই লম্ব সরলরেখাটার কথা বোঝানো হচ্ছে। আর এপি ভেক্টর সমান আমরা কি পেয়েছি? আর ভেক্টর মাইনাস এ ভেক্টর লম্ব নর্মাল ভেক্টর। তাহলে এরা পরস্পর লম্ব। এবার আর ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট এন ভেক্টর সমান তাহলে 0 হবে। যেহেতু তোমরা ভেক্টরের চ্যাপ্টারে পড়েছো যে কোনো দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হবে যখন তারা পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। যেমন এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সূত্র ছিল আমাদের একটা, যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মড গুণিত বি ভেক্টরের মড গুণিত কস থিটা। এবার থিটা কি? থিটা হলো এই এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে থিটার জায়গায় 90 ডিগ্রি বসবে। তাহলে কস 90 ডিগ্রি সমান কত হবে? না 0। তাহলে কস 90 ডিগ্রি সমান যদি 0 হয়, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমানও তাহলে 0 হবে। সেই কারণে আমি এখানে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট এন ভেক্টর সমান 0 বসিয়েছি। এবার আমরা এখান থেকে পাচ্ছি আর ভেক্টর ডট এন ভেক্টর সমান কি? এ ভেক্টর ডট এন ভেক্টর। এবার এই সমীকরণটা থেকে এই যে
এই সমীকরণটা থেকেই আমরা কি নির্ণয় করব, এই সমতলটির সমীকরণ নির্ণয় করব। এখন আমরা এই আর ভেক্টর, এন ভেক্টর এবং এই এ ভেক্টরের একটা মান ধরে নেব। ধরে নাও আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর এই নর্মাল ভেক্টর সমান ধরে নাও এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। এবার এখানে তোমরা এ বি এবং সি দেখতে পাচ্ছ। এই এ বি সি হচ্ছে এই সরল রেখাটার ডাইরেকশন রেশিও। এবার ডাইরেকশন রেশিও তোমরা সরল রেখার চ্যাপ্টারে পড়েছো। এখানে আমরা লিখে দিচ্ছি সরল রেখাটির ডাইরেকশন রেশিও এ বি সি হলো সরল রেখাটির ডাইরেকশন রেশিও। আর এবার আমরা আর ভেক্টর, এন ভেক্টর ধরে নিয়েছি। এবার আমরা ধরবো এ ভেক্টর সমান ধরে নাও এক্স ওয়ান আই ক্যাপ ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ। এবার এই মানগুলো আমরা ওই সূত্রের জায়গায় বসাবো, সমীকরণটার জায়গায় বসাবো। দেখো এখানে সমীকরণ কি ছিল, আর ভেক্টর ডট এন ভেক্টর সমান এ ভেক্টর ডট এন ভেক্টর। আমরা এইটাকে না বসিয়ে তার আগেরটাকে বসাচ্ছি ডাইরেক্ট। দেখতে পাচ্ছ এখানে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান এন ভেক্টর, না ডট এন ভেক্টর, আর ভেক্টর মাইনাস এ ভেক্টর রোটার ব্র্যাকেট ডট এন ভেক্টর সমান 0। সূত্রটা আমরা বসিয়েছি। এবার এই সূত্রের জায়গায় এই সূত্র অর্থাৎ সমীকরণটার জায়গায় এই মানগুলো বসাবো। আর ভেক্টরের মান, এ ভেক্টরের মান এবং এন ভেক্টরের মান বসাবো। এবার আর ভেক্টর সমান আমরা কি ধরেছি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ পুরোটার ব্র্যাকেট মাইনাস এ ভেক্টর সমান আমরা কি ধরেছি, এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ। দেখো আর ভেক্টর এবং আমরা এ ভেক্টরের মান বসিয়েছি। ডট এন ভেক্টর, এবার এন ভেক্টর সমান আমরা কি ধরেছি, এ আই ক্যাপ বি জে ক্যাপ সি কে ক্যাপ, যেখানে এ বি সি হলো সরলরেখাটির ডাইরেকশন রেশিও। এবার দেখো ডট দিয়েছি, এবার এন ভেক্টরের মানটা বসাবো, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ সমান 0, আর এখানে ডট দিয়েছি। এবার এই মানটা বসাবো, এক্স মাইনাস এক্স ওয়ান ডাইরেক্ট বিয়োগটা করে দিচ্ছি, প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড মাইনাস জেড ওয়ান কে ক্যাপ ডট এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ সমান 0। এবার এই দুটো এদের ডট গুণফলটা করে দিচ্ছি, তাহলে হবে আমাদের এ এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস জেড প্লাস সি জেড মাইনাস জেড ওয়ান সমান 0। এটাই হলো এই সমতলটির কার্তেশীয় সমীকরণ। তাহলে দেখো আমরা সমতলটির সমীকরণ পেয়ে গেছি, এ গুণিত এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি গুণিত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি গুণিত জেড মাইনাস জেড ওয়ান সমান 0। এবার আমরা কটা অঙ্ক করার চেষ্টা করব। এখন তোমরা তোমাদের সামনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে যে সমতলটি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দুগামী এবং 7 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ ভেক্টরের ওপর লম্ব তার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ লেখো। অর্থাৎ এখানে সমতলটি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ বিন্দুগামী বলে দেওয়া হয়েছে। আর
সমতলটির উপর যে নর্মাল ভেক্টরটা আছে সেইটার মানও বলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা তার কার্তেশীয় সমীকরণ এবং ভেক্টর সমীকরণ নির্ণয় করব। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে ভেক্টর সমীকরণ। তাহলে অ্যান্স দিয়ে দিই। এখানে আমাদের বলে দিচ্ছে এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর এন ভেক্টর অর্থাৎ নর্মাল ভেক্টর যেটা লম্ব সরলরেখা সেটার মান বলে দিচ্ছে 7i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আমি সমীকরণটা বোঝানোর সময় বলে দিয়েছিলাম যে নর্মাল ভেক্টরের মানের ক্ষেত্রে যেটা ছিল এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি ক্যাপ, যেখানে এ বি সি ছিল আমাদের ডাইরেকশন রেশিও। তাহলে এখানে নর্মাল ভেক্টরের মান আমাদের বলে দিয়েছে যেখানে 7, 5 এবং প্লাস এবং সূত্রে ছিল প্লাস চিহ্ন। তাহলে এর ক্ষেত্রে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে আমাদেরকে প্লাস ধরে নিয়ে -3টাকে ধরতে হবে। তাহলে -3 হবে ডাইরেকশন রেশিও, অর্থাৎ 7, 5 এবং -3 হচ্ছে এর ক্ষেত্রে ডাইরেকশন রেশিও। তাহলে দেখো আমাদের এ ভেক্টর এবং এন ভেক্টরের মান বলে দিয়েছে। এবার আমরা যে কোনো একটা বিন্দুর মানে অবস্থান ভেক্টর নিয়ে নিই আর ভেক্টর। তাহলে এই তিনটের মাধ্যমে আমরা প্রথমে তার ভেক্টর সমীকরণ নির্ণয় করব। ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর ডট x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ সমান হবে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ ডট a i ক্যাপ প্লাস b j ক্যাপ প্লাস c k ক্যাপ। এইটাই হচ্ছে আমাদের সমতলটির ভেক্টর সমীকরণ। এবার এখানে আর ভেক্টর রেখে দিলাম, এখানে x1 i ক্যাপ y1 j ক্যাপ প্লাস z k ক্যাপ z1 k ক্যাপ। এটা হচ্ছে আমাদের ওই বিন্দুর মানটা আমাদের বলে দিচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে মানটা বসিয়ে দিই i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ সমান আবার মানটা দিয়েছে, বিন্দুর মানটা দিয়েছে, তাহলে বিন্দুর মানটা বসিয়ে দিই x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। প্রথমে এই জায়গাটা আমরা সূত্রটা লিখে দিই যে কোন সূত্র থেকে নিয়েছি আমরা। আর ভেক্টর ডট এন ভেক্টর সমান এ ভেক্টর ডট এন ভেক্টর। এই সমতলের সমীকরণে আমরা মানটা বসিয়ে তাহলে একবার দেখিয়ে দিচ্ছি যে এর ভেক্টর সমীকরণ কী হবে। ডট এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। তাহলে এবার গুণ করে দিই এন ভেক্টর ডট আই ক্যাপ 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ সমান x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। এর মানটা বসিয়ে দিই, মানটা কি ছিল বিন্দুর মানটা i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আর নর্মাল ভেক্টর অর্থাৎ তার মানটা ছিল 7i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, 7i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডট গুণ ফলে আছে। তাহলে মানটা বসিয়ে দিই 2j ক্যাপ 3k ক্যাপ সমান 7 প্লাস 10 প্লাস 9 কি আছে 3 3 9 মাইনাস 9 ভেক্টর i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ সমান 17 মাইনাস 9 মানে তো 8। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। তাহলে আমাদের ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম। ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলেছিল, নির্ণয় করে ফেলেছি। এবার আমরা নির্ণয় করব কার্তেশীয় সমীকরণ। এবার কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে আমাদের এই আর ভেক্টরের জায়গায় মানটা বসাতে হবে। আর ভেক্টরের মানটা কি হবে, আর ভেক্টরের মান আমরা ধরে নিই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ।
এইটা বসালেই তাহলে আমরা কার্তেশীয় সমীকরণ পেয়ে যাব। তাহলে এন ভেক্টরের জায়গায় এন ভেক্টর নয়, এটা আমাদের আর ভেক্টর। আর ভেক্টরের জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ সমান 8। দেখো এক্স প্লাস 2y প্লাস 3z সমান 8। তাহলে এইটা হবে আমাদের ওই সমতলটির সমীকরণ। এবার আমরা আর একটা অঙ্ক করব। দেখো এখানে একটা অঙ্ক বলেছে এক্স মাইনাস 2y প্লাস জেড সমান 3 এবং এক্স প্লাস ওয়াই মাইনাস 2z সমান 5 সমতল দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমাদের এখানে দুটো সমতলের সমীকরণ দিয়ে দিয়েছে। একটা হচ্ছে এক্স মাইনাস 2y প্লাস জেড, লিখে দিই এক্স মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল 3, আর একটা বলে দিয়েছে এটা একটা সমতলের সমীকরণ, আর একটা বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস 2z ইকুয়াল 5, আর একটা সমতলের সমীকরণ বলেছে এই সমতল দুটির মধ্যবর্তী কোণ কী হবে। তাহলে আমাদের সমতল দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করার একটা সহজ উপায় আছে। ধরে নাও এটা একটা সমতল এবং এটা একটা সমতল, যেমন খুশিভাবে থাকতে পারে। যেমন এটা আমার একটা হাত, এটা একটা আমার হাত। এই হাত দুটো আমাদের এরকম আঁকা বাঁকাভাবেও থাকতে পারে, এরকমভাবেও থাকতে পারে, সমান্তরালভাবে থাকতে পারে, পরস্পর লম্বালম্বিভাবে থাকতে পারে। তাহলে আমরা আমাদের এখানে কিছু দেয় নে, খালি বলেছে এই সমতল দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এদের এই দুটো সমতলের দুটি ডাইরেকশান রেশিও আছে। ধরে নাও এটা একটা ডাইরেকশান, এই সমতলটার ডাইরেকশান রেশিও আর এর ডাইরেকশান রেশিও হচ্ছে এইটা। তাহলে এদের দুজনের মধ্যবর্তী কোণটাই হবে এই সমতল দুটির মধ্যবর্তী কোণ। যদি সমতল দুটি এই রকম কোণ উৎপন্ন করে, এই রকম ভেবে নাও, এই রকম কোণ মানে তৈরি করে, তাহলে এদের দুজনের মধ্যে মধ্যবর্তী কোণ কী হবে? তাহলে এদের ডাইরেকশান রেশিওর মধ্যবর্তী কোণই হবে এই সমতল দুটির মধ্যবর্তী কোণ। তাহলে তাহলে আমরা এখান থেকে এদের ডাইরেকশান রেশিও বার করব। এবার আমাদের সমীকরণ অনুযায়ী আর ভেক্টর ডট এন ভেক্টর সমান এ ভেক্টর ডট এন ভেক্টর ছিল। এবার এ ভেক্টর এবং এন ভেক্টরের একটা আলাদা মান ছিল। এ ভেক্টর ডট এন ভেক্টর এর একটা মানে এদের ডট গুণফল করলে একটা আমরা মান পাবো। আর আর ভেক্টর ডট এন ভেক্টর, আর ভেক্টরের আমাদের মান ছিল এক্স আই ক্যাপ, এখানটা লিখছি আর ভেক্টরের একটা মান ছিল এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর এন ভেক্টরের আমরা একটা যেমন মান পেয়ে যাব এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। এবার এদের ডট গুণফল করলে আমরা পাবো এ এক্স প্লাস বি ওয়াই এবং সি জেড। আর এইদিকে মানে এ ভেক্টর এবং ডট এন ভেক্টরের ডট গুণফল হলে আমরা আলাদা একটা মান পাবো। আর এক্ষেত্রে দেখো এক্সের আগে যেগুলো বসেছে এ বি সি, এগুলোই কি ওই সরলরেখাটার ডাইরেকশান রেশিও। তাহলে এই সমীকরণ ক্ষেত্রে আমরা যেটা পাবো, এই সমীকরণের ক্ষেত্রে আমরা এখানে যে মানে এই যে এক্স ওয়াই জেড এর যে সহগগুলো পাবো, সেই সহগগুলোই কী হবে এই সমতলটির ডাইরেকশান রেশিও, অর্থাৎ সমতলটির সাথে লম্বভাবে থাকা ওই সরলরেখাটার ডাইরেকশান রেশিও। তাহলে এক্স মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল 3 এর ক্ষেত্রে ডাইরেকশান রেশিও হবে 1 মাইনাস 2, আর একটা হবে 1। এখানে মাইনাস 2 হলো কেন? সূত্র অনুযায়ী আমাদের ছিল এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। আর একটা সমতল দিয়েছে এক্স প্লাস ওয়াই, লিখে দিচ্ছি ডাইরেকশান রেশিও, আর একটা হবে এক্স প্লাস ওয়াই মাইনাস 2z সমান 5। আর এর ক্ষেত্রে ডাইরেকশান রেশিও হবে 1, 1, মাইনাস 2। এবং এদের দুজনের মধ্যবর্তী এবার কোণ নির্ণয় করব। ডাইরেকশন রেশিও পেয়ে গেছি। আর এবার এই সরলরেখা দুটি অর্থাৎ মানে ওদের যে নর্মাল ভেক্টর, ওই নর্মাল ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করব। এবার নর্মাল ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করার অর্থাৎ দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র কী ছিল? থিটা সমান কজ ইনভার্স a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার।
তাহলে এখানে আমরা 1 - 2 এবং 1কে আমরা ধরে নিই A1 B1 এবং C1, আর এখানে 1, 1, -2কে ধরে নিই A2, B2, C2 ধরে নিই। তাহলে এইটাকে A1 B1 C1 আর এটাকে A2 B2 C2 ধরে এখানে মানগুলো বস করিয়ে আমরা কি করব, ওই দুটো মানে নর্মাল ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তা আর যেই কোণটার মান বেরাবে, কোণটার যে মান বেরাবে সেই মানটাই হবে ওই সমতল দুটির মধ্যবর্তী কোণ। তাহলে এখানে বস করে দিই cos ইনভার্স A1 এর জায়গায় 1 × 1 প্লাস -2 × 1 প্লাস 1 × -2 1 × -2 the C1 × C2 by √1 square plus -2 square plus 1 square 1 square plus -2 square plus 1 square into √of A2 square B2 square plus C2 square, তার মানে এখানে হবে 1 square plus 1 square plus -2 square 1 square plus -2 square সমান cos ইনভার্স 1 × 1 কি 1 হয়, -2 × 1 তার মানে -2 প্লাস -2 হবে এক্ষেত্রেও -2, আর এখানে হবে √of এবার দেখো এখানে দুজনের ক্ষেত্রেই √ওভার দিয়ে দুজনের ক্ষেত্রে একই মান আছে 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর এর ক্ষেত্রেও আছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। তাহলে এটাকে আমরা বার করে দিই, তাহলে এইটাকে লিখি 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। একটা জিনিস আমরা ভুল লিখেছি, এই পুরোটা মোড হবে, পুরোটার মোড, এই পুরোটার মোড হবে, তার মানে এর ক্ষেত্রেও মোড থাকবে। লিখে দিতে হবে cos ইনভার্স 1, তার মানে এখানে হবে -3 আর এখানটা হবে 1 প্লাস 4 প্লাস 1, তাহলে সমান হবে cos ইনভার্স mod of -3/6 তাহলে এখানে আমাদের থিটা সমান কি বেরিয়েছে, থিটা সমান বেরিয়েছে cos ইনভার্স -3/6, তাহলে এটা সমান হবে cos ইনভার্স হাফ হয়ে যাবে, তার মানে হাফ, cos ইনভার্স হাফ সমান cos 60 ডিগ্রির মান হাফ, তার মানে cos থিটা সমান না cos 60 ডিগ্রি সমান কি হাফ হয়, তাহলে cos 60 ডিগ্রি মানে কি π/3 সমান হাফ, তার মানে cos ইনভার্স হাফ ইকুয়াল π/3, তার মানে এখানটা লিখতে পারি π/3। তাহলে এখানে আমরা পেয়ে গেছি থিটার মান π/3, অর্থাৎ মানে ওই নর্মাল ভেক্টর অর্থাৎ ওই যে লম্ব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কি ওই সমতল দুটির সাথে, ওই সমতল দুটি অর্থাৎ একটা সমতলের লম্ব এবং আরেকটা সমতলের লম্ব, ওই লম্ব দুটির মধ্যবর্তী কোণ কি পেয়েছি π/3, তার মানে ওই সমতল দুটিরও মধ্যবর্তী কোণ কি হবে π/3, অর্থাৎ কি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব। দেখো এখানে বলেছে দেখাও যে r ভেক্টর ডট 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ সমান 5 এবং r ভেক্টর ডট i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ সমান 3 সমতল দুটি পরস্পর লম্ব। মানে দুটো সমতলের সমীকরণ দিয়ে দিয়েছে, ভেক্টর সমীকরণ নেই, দুটো ভেক্টর সমীকরণ দিয়েছে। এই ভেক্টর সমীকরণ থেকে আমাদের মানে কি ওই ভেক্টর সমীকরণ দিয়েছে এবং দেখাতে বলেছে যে সমতল দুটি পরস্পর লম্ব। তাহলে লিখে দিই ভেক্টর সমীকরণগুলি, r ভেক্টর ডট 2i ক্যাপ মাইনাস r ভেক্টর
ডট 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ আর এক সমান 5, আরেকটা দিয়ে দিচ্ছে আর ভেক্টর ডট আই ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস কে ক্যাপ সমান 3। এবার এখান থেকে আমরা ডাইরেকশান রেশিও মানগুলো বার করবো ওই সরলরেখাটার, অর্থাৎ ওই নর্মাল ভেক্টর ডাইরেকশান রেশিওগুলো বার করবো। এবার সূত্র কী ছিল আমাদের, আর ভেক্টর ডট এন ভেক্টর সমান এ ভেক্টর ডট এন ভেক্টর। আমরা এখানে এ ভেক্টর ডট এন ভেক্টরের ক্ষেত্রে একটা মান পেয়েছি সমান 5, আর এর ক্ষেত্রে পেয়েছি সমান 3। এবার নর্মাল ভেক্টর সমান আমরা কি, আর ভেক্টরের মান এই যে, আর এর নর্মাল ভেক্টরের মান আমরা কি পেয়েছি এর ক্ষেত্রে n1, অর্থাৎ নর্মাল ভেক্টর 1 সমান 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। আর এখানে নর্মাল ভেক্টর 2 মান কি পেয়েছি i ক্যাপ 5j ক্যাপ কে ক্যাপ। আর তাহলে প্রথম সরলরেখার ভেক্টর সমীকরণ থেকে আমরা ওই নর্মাল ভেক্টর ডাইরেকশন রেশিও কী পাচ্ছি, ডাইরেকশন রেশিও 2 - 3 3, 2, -3, 3। আর এর ক্ষেত্রে পাচ্ছি 1, 5, 1। এবার থিটা সমান আমরা সূত্র কি জানি, থিটা সমান cos ইনভার্স mod অফ a1 a2 b1 b2 c1 c2 mod z root over of a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস এই b1 স্কোয়ার root over of a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু root over of a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এবার এই জায়গাটা ধরছে না, আমি অন্য জায়গায় করছি। দেখো থিটা সমান cos ইনভার্স মড দিয়ে দিলাম। এবার a1 a2 এই মানগুলো বসিয়ে দিচ্ছি। এই মানটাকে আমরা ধরছি a1 b1 c1 এই ডাইরেকশান রেশিওটাকে, আর এইটাকে ধরছি a2 b2 এবং c2 মানগুলো বোঝাচ্ছি। দেখো এবার এখানে দেখো যদি থিটার মান যদি 90 ডিগ্রি আসে, তার মানে বুঝে নিয়ে যেতে হবে যে সমতল দুটি পরস্পর লম্ব। হয় দেখো মানগুলো বোঝাচ্ছি, 2 × 1 প্লাস -3 × 5 প্লাস 3 × 1 মোড দিয়ে দিলাম, বাই দিয়ে দিলাম, root over of a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার এই মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে একইভাবে 2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু root over of 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান cos ইনভার্স mod অফ 2 - 5 × 15 প্লাস 3 মোট শেষ। তারাও এখানটা একটা আমরা ভুল করেছি, এখানে আমরা ডাইরেকশন রেশিওর মান ভুল লিখেছি, অর্থাৎ নর্মাল ভেক্টরের মানই ভুল লিখেছি। এখানে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ ছিল, আর এখানটা আমরা লিখেছি 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ লিখে দিয়েছিলাম। তাহলে এখানটা হবে মাইনাস জে ক্যাপ, শুধু মাইনাস জে ক্যাপ হবে, আর এখানটায় যাবে -1। তাহলে এখানে আমরা মানটা ভুল লিখেছি, এটা যাবে -1 আর এটা হয়ে যাবে -1। তাহলে এইটা যাবে -5 2 + 3 বাই root over of 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এবার দেখো এখানে 2 - 5 প্লাস 3 আছে, এবার এইটা কেটে গিয়ে 0 হবে। তাহলে ওপরেরটা যদি 0 হয় তাহলে থিটা সমান আমরা কী পাবো, cos 0। এবার cos ইনভার্স 0, এবার cos ইনভার্স 0 দেখো cos
কস ইনভার্স 0, তাহলে কস 90 ডিগ্রি হলো আমাদের 0, আমরা জানি কস 90 ডিগ্রি সমান 0, কস π/4 ইকুয়াল 0, এই π/2 ইকুয়াল 0 কারণ 90 ডিগ্রি সমান π/2, তাহলে এখানে π/2 সমান হবে কস ইনভার্স π/2, এই কস ইনভার্স 0, কস ইনভার্স 0, তাহলে কস ইনভার্স 0 সমান π/2, তাহলে সমতল দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা প্রমাণিত হলো। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব। এখানে বলেছে -2,1,3 বিন্দু থেকে কোনো সমতলের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক এত হলে সমতলটির সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের দুটো বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ধরে নাও এটা একটা বিন্দু স্থানাঙ্ক, এটা একটা বিন্দু স্থানাঙ্ক। যেখানে বলেছে সমতলে মানে এত বিন্দু থেকে কোনো সমতলের ওপর লম্বিত মানে সমতলের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, অর্থাৎ একটা হয়তো সরল রেখা একটা সমতলটার সাথে কি লম্বভাবে অবস্থিত আছে, যার পাদবিন্দু স্থানাঙ্ক বলে দিচ্ছে -5,3,2, -5,3,2, আর একটা আমাদের বলে দিচ্ছে -2,1,3। এবার দেখো এখান থেকে আমরা এই সরল রেখাটার ডাইরেকশান রেশিও পেয়ে যাব। তাহলে ডাইরেকশান রেশিও কী হবে, -2 -5, 1,3, 3 -2, তাহলে হবে -2, +5, তার মানে 3 -2, এটা হবে 1। তাহলে আমরা এখানে ডাইরেকশান রেশিও পেয়ে গেলাম। এবার দেখো যে পাদবিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়েছিলাম -5,3,2, সেটা কি ওই সমতলটার ওপর অবস্থিত, তাহলে এটাই আমরা ধরে নিতে পারি কি এটা এই সমতলটির একটি বিন্দুর মান দিয়ে দিচ্ছে, এটাকে তাহলে আমরা ধরে নিতে পারি কি এ ভেক্টর সমান, তাহলে আমরা ধরে নিতে পারি -5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার আমরা কি কি পেয়ে গেছি, আমরা নর্মাল ভেক্টরেরও মানও পেয়ে গেছি। দেখো এখান থেকে এই যে ডাইরেকশান রেশিও থেকে আমরা নর্মাল ভেক্টরের মান পেয়ে যেতে পারি। ডাইরেকশান রেশিও কী কী পেয়েছি আমরা 3, -2,1, তাহলে ডাইরেকশান রেশিও অর্থাৎ নর্মাল ভেক্টরটা যেটা হবে এন ভেক্টর সমান আমাদের পেয়ে যেতে পারি 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে আমরা নর্মাল ভেক্টর পেয়ে গেলাম এবং এ ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এই দুটো থেকে এবার আমরা সমতলটির সমীকরণ নির্ণয় করব। এখানে তাহলে আমাদের বলেই দিয়েছে সমতলটির সমীকরণ নির্ণয় করো। এবার এখানে লিখব আমি এন ভেক্টর সমান 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর ডাইরেকশান রেশিও আমরা পেয়ে গেছি। এই ডাইরেকশান রেশিও থেকে আমরা নর্মাল ভেক্টরের মান পেয়ে গেছি। আর এ ভেক্টর বিন্দুটার অবস্থান ভেক্টর লিখছি আমরা 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার আমাদের সূত্র কী ছিল, আর ভেক্টর ডট এন ভেক্টর সমান এ ভেক্টর ডট এন ভেক্টর, এটাই তো সূত্র ছিল। তাহলে আর ভেক্টর সমান আমরা ধরে নিই xi ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর ভেক্টরের এটা মানে এই যে আমরা আর ভেক্টর নিয়েছি তার মান এটা, ডট এন ভেক্টর সমান পেয়েছি 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস কে ক্যাপ। দেখে না এন ভেক্টরের মান আমরা পেয়েছি এটা সমান এ ভেক্টর সমান পেয়েছি -5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর এটা হচ্ছে আমাদের এন ভেক্টর 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এখানে আমরা মানটা বসে দিই 3x -2y প্লাস 2, 3x -2y প্লাস 2 সমান -5 3 15 -2 3 6 প্লাস 2 1 2, চলো 3x -2y প্লাস 2, 15 6 কত 21 -21
প্লাস মানে -19, তাহলে আমরা সমতলের সমীকরণ পেয়ে গেলাম 3x - 2y + 2 + 19 মানে 19 = 0। তাহলে এটাই হচ্ছে সমতলটির সমীকরণ। আশা করি যা বুঝিয়েছি তা তুমি বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো, এবং কোনো অঙ্কে যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিও।